অস্বাস্থ্যকর, অনিরাপদ ও ফুড গ্রেডবিহীন ড্রাম্পের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব নারায়ণগঞ্জ জেলা শাখা মানববন্ধন করেছে। সোমবার ২২ এপ্রিল বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ক্যাব নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাজহার হোসেন মাজুমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার শাহনেওয়াজ চৌধুরী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি ও ক্যাব নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রবিন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুম, সিনিয়র সাংবাদিক এম আর কামাল, ক্যাব নারায়ণগঞ্জ জেলা কমিটির কোষাধ্যক্ষ এস এম এনামুল হক প্রিন্স, প্রচার সম্পাদক আবু সাইদ পাটোয়ারি রাসেল, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম, রুকনুজ্জামান মিঠু, মহিউদ্দিন, রফিকুল ইসলাম, এস এম বিজয়, ইকবাল হোসেন, ক্যাব সদর উপজেলা কমিটির সভাপতি ডাক্তার গাজী খায়রুজ্জামান, ডাক্তার সালেহা আক্তার সহ সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা বলেন, সারা বাংলাদেশে আজকে একটি মানববন্ধন হচ্ছে। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ উদ্যোগে সারা বাংলাদেশে আজকে মানববন্ধন হচ্ছে। আমরা নারায়ণগঞ্জে আজকে নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি আমরা ইতিমধ্যে পালন করেছি। আমাদের দাবিটা হলো যে গ্রামে কেমিক্যালযুক্ত যে গ্রামে যে তেলটা আসছে, এই তেলটা আসার পরে খোলা তেল যখন বাজারজাত করা হয়, এটা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর, অনিরাপদ এবং স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ। আমাদের দাবিটা হলো যে এই কেমিক্যালযুক্ত ড্রামে যেন কোনোভাবেই এই তেল বাজারজাত করা না হয় এবং যেন বোতলজাত করে পরিপূর্ণ বিশুদ্ধ তেল যাতে ভোক্তাদের হাতে যেন পৌঁছানো হয়। এবং যেটা সিদ্ধান্ত হয়েছিল গত বছর এটাকে বাজার থেকে উঠিয়ে নেওয়ার জন্য, তখন ব্যবসায়ীরা 1 মাস তারা সময় চেয়েছিল, কিন্তু পর্যায়ক্রমে তারা সেই গ্রাহ্যতা করে নেই বিধায় আবার নতুন কথা এক সময় চেয়েছে। এবং আমাদের দাবি, নতুন যে সময়টা তাদের জন্য দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রশাসন এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তর অনতি বিলম্বে এই খোলা তেল বিক্রি বন্ধ করবেন এবং যাতে এই গ্রামের করে কেমিক্যালযুক্ত গ্রামে কোনো তেল যাতে বাজারজাত না করা হয়, এটা আমাদের ক্যাবের পক্ষ থেকে সরকারের কাছে দাবি। এবং এই দাবি নিয়ে আজকে আমরা এই মানববন্ধন করেছি। আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের এই দাবি পূরণ করবেন, এই আশা আমরা ব্যক্ত করি। আমরা আসলে জানাতে চাচ্ছি, জনসচেতনতা তৈরি করতে চাচ্ছি ভোক্তা অধিকার থেকে। আমাদের মূল বিষয়টা হচ্ছে, উপপাদ্য বিষয়টা হচ্ছে যে আমরা যে গ্রামের তেলগুলি কিনি, খোলা তেল যাকে বলা হয়, বাজারে অহরহ বিক্রি হচ্ছে, এই তেলগুলি পাম অয়েলকে কেমিক্যাল দিয়ে খাদ্য তেল বানানো হয়। পাম অয়েল সাবানে ব্যবহৃত, সেই তেল এই আমাদের খাবারে ব্যবহৃত হচ্ছে। আপনি কিনছেন, আপনি নিজের পয়সাটা কিনছেন, নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, পরিবারকে ক্ষতিগ্রস্ত করছেন। আমাদের অনুরোধ, আবেদন এবং নিবেদন আপনাদের প্রতি থাকবে যে আপনারা খোলা তেল ব্যবহার করবেন না, নিজের পরিবারকে ঝুঁকিপূর্ণ করবেন না। খোলা তেল আপনি আমি না কিনলেই এই তেল আর বাজারে বিক্রি হবে না। বিক্রি না হলে এই তেল আর দোকানদাররা কিনবে না। তারপরেও আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি অতি দ্রুত এই তেলগুলি বাজার থেকে উঠিয়ে দিতে এবং এই তেল নিষিদ্ধ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।